আমার নাম শিমুল, আর এটা আমার গল্প। আমার মা যখন আমার 4 বছর বয়স তখন আমায় ছেড়ে চলে যায়। তখন আমার বাবা কিছুদিন পরেই নতুন এক মা আমায় এনে দেয়। খুব আনন্দ পেয়েছিলাম জানো নতুন মাকে পেয়ে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে আনন্দ যেন আমার নিরানন্দ হয়ে উঠল। দিন রাত কাজ করতাম, ঠিক মতন খেতেও দিত না। যেদিন কাজে একটু ভুল হতো সেদিন তো সারাদিন পেটে কিছু পড়তো না। বাবাও দেখতাম খুব একটা প্রতিবাদ করতো না। আসলে কথায় আছে না, মা চলে গেলে মা আর ফিরে আসে না। মা চলে যাওয়ার সাথে সাথে আমার নাম, পরিচয়, সুখ, শান্তি সব নিয়ে গেছিল। আমার নাম হয়ে দাঁড়িয়েছিল এই মেয়ে, এই মেয়ে এইটা কর, এই মেয়ে বাসন মাছ, এই মেয়ে রান্না কর। আমি তো আমার নামটা ভুলেই যেতে বসেছিলাম যে আমার একটা নাম আছে। এইভাবে চললো 15টা বছর। আজ আমার 19 বছর বয়স। হঠাৎ একদিন কাজকর্ম সেরে বিশ্রাম নিতে বসেছি, তখনই আমার মা একটা কাপড় আমার উপর ছুঁড়ে ফেলে বলল, তৈরি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে সে জোর করে কাপড়টা পরিয়ে দিল, আর টানতে টানতে কোথায় যেন একটা নিয়ে যাচ্ছিল। কিন্তু দেখলাম এক বাড়িতে, অদ্ভুত এক বাড়িতে এনে আমাকে ঢোকালো। আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার বুঝতে আর বাকি রইল না যে মা আমাকে জীবন্ত নরকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু সে আমার কোনো কথাই শুনল না, নিয়ে ফেলে দিল এক মহিলার পায়ের কাছে। মহিলার দিকে আমার তাকাতেই আমার সারা শরীর শিউরে উঠল। তার চোখ দুটো এত ভয়, তার মুখে রয়েছে ঘৃণা। কোনো কিছুতে ভয় না পাওয়া এক একাত্ম আত্মা আমার দিকে চেয়ে রয়েছে। হঠাৎ আমায় তুলে বলল, তুই জানিস তুই আমার সোনার পাখি, তুই আমার অনেক টাকা কামাতে সাহায্য করবি। শুনে আমার অন্তরাত্মা থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, কোনোদিনও তো মায়ের ভালোবাসা পাইনি মা, ছোটবেলা থেকে তোমাকেই ভালোবেসে এসেছি। নতুন পাখিটা এসছে, ওকে নিয়ে যে কি করব। আরে এখানে কি মনে করে? আপনাদের পায়ের ধুলো তো সচরাচর এখানে পড়ে না। মাগো, তুমি তো জানো মা যে দুর্গাপুজোর দুর্গা মূর্তি করার জন্য তোমাদের বাড়ির মাটি লাগে, তাই একটু মাটি চাইতে এলাম, একটু দয়া করে মাটি দাও। সমাজের কি নির্মম পরিহাস, তাই না বামন মশাই? আমাদেরকে সবাই এক ঘরে করে রেখেছে, কিন্তু দেখুন সেই সমাজের বৃহত্তর উৎসবে আমাদের দেবী মূর্তি করার জন্য আমাদের বাড়ির মাটি লাগে। দাঁড়ান, এ তো আমার সৌভাগ্যের বিষয়, আমি মাটি দিচ্ছি আপনাকে। কিন্তু এই মাটিটা দিয়ে মাকে গড়ার সময় মাকে বলবেন ওদের মধ্যে যেন শুভ চেতনা দেয়, যেন তারা আমাদেরকে এক ঘরে বন্দি করে না রাখে, আমাদেরকেও যেন আর 5টা সমাজের লোকের মতন সমাজে মিশতে দেওয়া হয়। এক মনে আমি জানলার দিকে তাকিয়ে খালি মা দুর্গাকে স্মরণ করে যাচ্ছি, আর মনে মনে ঠিক তখনই দরজা খোলার আওয়াজে আমার বুকটা কেঁপে উঠল। আমি দেখলাম এক নরপিশাচ
পিশাচের দৃষ্টি দিয়ে আমার সারা শরীরটাকে স্পর্শ করার চেষ্টা করছে। বলতে বলতে আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, আকুল ভাবে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করছি, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করছি। বলতে বলতে সে আমার চুলটা ধরে মাটিতে ফেলে দিল আমায়। ঠিক তখনই যেন নিজের মধ্যে এক অপার শক্তির অনুভব আমি করতে পারছি। মনে হচ্ছে মা আমায় শক্তি দিয়েছে, নিজের সম্মান বাঁচানোর শক্তি। টানতে টানতে সেই নোংরা মহিলার কাছে নিয়ে গেলাম, যে মহিলা হয়ে মহিলাদের এত বড় ক্ষতি করে। সে আমাকে দেখেই হাত জোর করে মাটিতে বসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। সে নিজের ভুল বুঝতে লাগলো। আমি তখন তাকে ক্ষমা করে দিলাম।